আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের দিকে যদি তাকাই, সিরাত দিকে তাকাই, তাহলে দেখব যে এই সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের ১২ বছর পার হয়ে যাওয়ার সময়। সো তার নবুয়ত লাভের পরে ১২ টা বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আম যখন থেকে তিনি হচ্ছে পাবলিকলি দাওয়াত দেওয়া শুরু করেছেন, সেই সময় থেকে ৯ বছর সময় পার হয়েছে। আমরা দেখি যে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করার যে সময়, সে সময় ১০০ র মতো মুসলমান হিজরত করেছিলেন। সেটা থেকে ৭ বছর সময় পার হয়েছে। বনু হাশিমকে যে বয়কট করা হলো, সেই সময় থেকে ৫ বছর সময় অতিক্রান্ত হয়েছে। এবং বয়কট শেষ হওয়ার পরে ২.৫ থেকে ৩ বছর সময় অতিক্রান্ত হয়েছে। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেবের মৃত্যুর পরে ১.৫ বছর সময় অতিক্রান্ত হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গমন করেছেন তার সাপোর্ট সিস্টেমের জন্য এবং সেখানে যেয়েও তিনি আবারও রিজেক্টেড হয়েছেন। সেই সময় থেকে ৬ মাস সময় পার হয়েছে এবং হিজরত মদিনায় যে হিজরত করা হয়, সেই হিজরতের ১.৫ বছর আগের সময়। এই সময়টাতে আমরা এখন আছি এবং এই সময়ে যেই ঘটনাগুলো সংঘটিত হয়, সেটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেইন ২ জন সাপোর্ট ছিল। একদম নবুয়তের শুরু থেকে আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি তাকে ১ম আশ্বস্ত করেন যে তার কাছে কোনো ক্ষতিকর কোনো কিছু আসতে পারে না এবং তিনিই ১ম স্বীকৃতি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। কনস্ট্যান্ট ইমোশনাল, মোরাল, ফিন্যান্সিয়াল সাপোর্ট তিনি দিয়ে গিয়েছেন। অন্যদিকে আমরা দেখি আবু তালিব যিনি কখনোই ইসলাম কবুল করেন নাই কিন্তু দ্বিধাহীনভাবে তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাপোর্ট দিয়ে গিয়েছেন এবং তার কারণেই তিনি হচ্ছে কুরাইশ কমিউনিটিতে প্রটেক্টেড ছিলেন। এই দুজনই হচ্ছে মৃত্যুবরণ করেন। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেমন একটা পিলার ছিলেন ফার্স্ট ফিউ ইয়ার্স এর জন্য। তিনি হচ্ছেন ফার্স্ট ওমেন যিনি হচ্ছেন ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আনকন্ডিশনাল, আনকোয়েশ্চেনিং হচ্ছে সাপোর্ট দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলেন। ইভেন যখন তাদেরকে বয়কট করা হয়েছে, সেই সময় পর্যন্ত। সো পুরোটা সময় এই যে এই বার্ধক্যের অবস্থাতেও তারা হচ্ছে নির্যাতিত হয়েছেন, সেই সময়েও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাপোর্ট দিয়ে গিয়েছেন এবং তিনি ছিলেন ওয়েলদিয়েস্ট বিজনেস ওম্যান সেই সময়ে এবং তার সমস্ত সম্পদ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়ে দিয়েছিলেন হচ্ছে দ্বীনের খেদমত করার জন্য। এবং তার এই মৃত্যুটা ২৫ বছরের তাদের যে দাম্পত্য জীবন ছিল সেখানে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য খুব কঠিন আঘাত হয়ে আসে এবং সেটার জন্য সেটা সহ্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অনেক কঠিন হয়ে পড়েছিল। ইভেন তার মৃত্যুর অনেক বছর পরেও দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার জন্য গ্রিভ করছেন, তার জন্য তার কথা স্মরণ করে তিনি কান্না করছেন এবং সেই কথা তিনি অন্যদেরকেও জানাচ্ছেন। এবং এর পরপরই আমরা দেখি আর কাছাকাছি সময়ে আবু তালিব হচ্ছে আ মারা যান এবং আবু তালিবের যে আনকন্ডিশনাল লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেটাও আমরা দেখি যে তার হাইলি রেসপেক্টেড স্ট্যাটাসের কারণে কুরাইশরা, কাফেররা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার সাহস পায় নাই এবং তিনিই হচ্ছেন প্রতিটা মুহূর্তে তাকে প্রোটেকশন দিয়ে গিয়েছেন এবং যখন তাদের মৃত্যু হলো তিনি দেখলেন যে তার ইমোশনাল এবং যেটা হচ্ছে লজিক্যাল সাপোর্ট সে ২ টা সাপোর্টই তিনি এখানে হারিয়ে ফেলেছেন মক্কাতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জায়গা খুঁজতে থাকলেন যে কোথায় তিনি যেতে পারেন যেখানে তিনি এবং তার অনুসারীরা হচ্ছে আ নিশ্চিন্তে আল্লাহর দ্বীনকে পালন করতে পারবেন এবং সে কারণে তিনি হচ্ছেন তায়েফে গমন করেন এবং সেখানে যেয়ে তিনি আ তাদের কাছে যেভাবে ইসলামকে অ্যাপ্রোচ করেন, ইসলামের কথা বলেন, তারা তো ইসলামকে গ্রহণ করেই নেই বরং তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্যাতিত করেন, রক্তাক্ত করেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল এই তায়েফের সময় যে একদিকে ইমোশনালি তিনি ছিলেন ডিভাস্টেটেড। তারপরে হচ্ছে যেভাবে তাকে ফিজিক্যালি হচ্ছে হ্যারাস করা হলো, সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোন পর্যায়ে তার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা ছিল সেটা আমরা চিন্তা করতে পারি। যে তিনি সেই সময়ে যখন তায়েফ থেকে খালি হাতে ফিরে এসেছেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম
মিরাকুলাসলি তার অনুসারী করে দিলেন হচ্ছে জিন সম্প্রদায়ের কয়েকজনকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কখনো চিন্তাই করেন নাই। সো সেই জিনরা যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তারা রিজেক্ট করেছে। কিন্তু জিন সম্প্রদায় হচ্ছে তার কুরআন শুনে সে কুরআনের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পর্যায়েও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সান্ত্বনার ব্যবস্থা করেছেন। এবং এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, তিনি মক্কাতে কিভাবে প্রবেশ করবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। কারণ তার কোনো প্রোটেকশন নাই মক্কাতে। সো এই অবস্থার মধ্যে তিনি তায়েফের লোকদের কাছে যেই জিনিসটা বলেছিলেন যে তারা ইসলাম কবুল করুক। তারা যদি ইসলাম কবুল না করে এটলিস্ট তাদেরকে থাকার অবস্থান করার সুযোগ দিক মুসলমানদেরকে। যদি সেটাও না হয় তারা অন্তত আম মক্কায় যারা রয়েছে তাদেরকে কখনো না বলুক যে তিনি তাদের কাছে আশ্রয়ের জন্য এসেছিলেন। তো আমরা দেখি যে কোনোটাই তারা আসলে করে নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি রিক্ত হস্তে তাদের এখান থেকে ফিরে এসেছেন। সো প্রত্যেকটা দরজা আমরা দেখি যে তার সামনে বন্ধ হয়ে যাচ্ছিল এবং তিনি কোনোভাবেই হচ্ছে কোনো জায়গায় কোনো সাপোর্ট তখন আর খুঁজে পাচ্ছিলেন না এবং তার জীবনের হচ্ছে সবচেয়ে কঠিনতম সময় তিনি পার করছিলেন। সেই সময়ে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, "ইন্না মাআল উসরি ইউসরা", কষ্টের সাথে সাথেই হচ্ছে স্বস্তি রয়েছে। এবং এক্সট্রা অর্ডিনারি গ্রিফ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ে যেই কষ্টটার মধ্যে তিনি যাচ্ছিলেন, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক্সট্রা অর্ডিনারি গিফট দান করলেন। সেটা হচ্ছে ইসরা এবং মিরাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অবস্থার জন্যই তিনি যেন প্রস্তুত করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিরাজের যে মিরাকুলাস ঘটনাটা সংঘটিত হয়েছিল, তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিধ্বস্ত অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যেন আম জীবন সঞ্চার করে দেন সেখানে। এবং যেটা আমরা দেখি যে সূরা ইসরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, "সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।" পরম পবিত্র মহাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। কোনো মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান রাখেন নাই, যে সম্মানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মিরাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সো এখানে আমরা দেখি যে ঠিক জীবনের এরকম একটা পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিরাকুলাস জার্নির জন্য কবুল করে নেন। আমরা যদি সিরার দিকে তাকাই তাহলে এই ইসরা এবং মিরাজ কোন সময়ে সংঘটিত হয়েছিল সে ব্যাপারে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। আমাদের সমাজে আমরা ছোট থেকেই জেনে এসেছি ২৬শে রজব হচ্ছে ইসরা এবং মিরাজের আলোচনা আমরা শুনে থাকি সেই সময়। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে সুনির্দিষ্টভাবে আমরা আসলে ডেটটা জানি না। মেক্সিমাম বিদগণের মতে এটা হচ্ছে রজব মাসের ২৬ তারিখ। তবে অন্যান্য ডেটগুলো এখানে এসেছে, যেমন রবিউল আউয়ালের কথা এসেছে, রামাদানের কথা এসেছে। সো সুনির্দিষ্টভাবে আমরা জানি না, কিন্তু আমরা জানি যে হিজরতের প্রায় ১.৫ বছর আগে এই ঘটনাটা সংঘটিত হয়। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মিরাকুলাস জার্নি করেন। তিনি মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত যান। সেখান থেকে তিনি ঊর্ধ্বাকাশে গমন করেন, যেগুলো হচ্ছে সাধারণ সেন্স দিয়ে আমরা আসলে বুঝতে পারি না যে কিভাবে এটা সম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আপাত দৃষ্টিতে যেটাকে অসম্ভব মনে হয়, সেই অসম্ভব ঘটনাটাই হচ্ছে সম্ভব করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং মোস্ট প্রোফাউন্ড ইভেন্ট তার জীবনের আমরা বলব যে ইসরা এবং মিরাজ। ইসরা এবং মিরাজ বলতে কি বুঝায়? আল ইসরা এই কথাটার অর্থ হচ্ছে আম আ রাতের বেলা জার্নি, যেটা মক্কা থেকে জেরুজালেমে অর্থাৎ বাইতুল মাকদাস পর্যন্ত হয়েছে, সেটাকে ইসরা বলা হয়ে থাকে। এবং ইসরা শব্দের অর্থই হচ্ছে ট্রাভেল বাই নাইট। রাতের বেলা যখন গোপনে কোনো সফর করা হয় তখন সেটাকে ইসরা বলা হয়ে থাকে। আল মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন।
সো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেন, সেটাকেই হচ্ছে মিরাজ বলা হয়ে থাকে। সো আমরা দেখি যে এই জার্নিটা শুরু হয়েছে মক্কা থেকে, এবং সেই জার্নিটা আম ঊর্ধ্ব আকাশ গমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে আবারও হচ্ছে মক্কাতে এসে শেষ হয়েছে। সো এখানে মিরাজের মধ্যে যে ঘটনাটা সংঘটিত হয়েছে, আমরা দেখি যে জেরুজালেম থেকে তিনি সপ্ত আসমানে যান। সেখানে বিভিন্ন নবী রাসূলদের সাথে তিনি তার সাক্ষাৎ ঘটে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেখানে তার কনভারসেশন হয়। এবং এই যে জার্নিটা, ইসরা এবং মিরাজের জার্নিটা, এটা হচ্ছে বোথ ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল জার্নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং আ এ এই এই ঘটনাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরবর্তী জার্নির জন্য তাকে যেভাবে প্রস্তুত করা দরকার, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেন তাকে প্রস্তুত করে নিচ্ছেন। তো আমরা হাদিসের আলোকে ইসরা এবং মিরাজ সম্পর্কে জানার জন্য চেষ্টা করব। সহিহ বুখারীতে এ হাদিসটি বর্ণনা করা হয়েছে, এবং সেটার সাথে সাথে আমরা দেখব যে এটা হচ্ছে মূল হাদিস, যে হাদিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তার সাথে সাথে আমরা হচ্ছে আরো কিছু ঘটনার মাধ্যমে এই ইসরা এবং মিরাজকে যেভাবে বর্ণনা করা হয়েছে, সেটাকে বর্ণনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ঘটনায় বর্ণনা করা হয়েছে যে কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার যে হাতিম, অর্থাৎ কাবার চারপাশে যে সেমি সার্কেল এরিয়াটা দেখা যায়, সেখানে তিনি রাতের বেলা অবস্থান করছিলেন। সো রাতের শেষ ভাগ, আমরা জানি যে রাতের শেষ ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যে পার্সোনাল কনভারসেশন, সেটা তখন আরো বেশি মজবুত হতো, এবং তিনি তখন রিফ্লেক্ট করতেন অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হচ্ছে রাতের শেষ ভাগে কাবায় চলে যেতেন। সেখানে হাতিমে তিনি শুয়ে থাকতেন। সেখানে তিনি চিন্তা ভাবনা করতেন আল্লাহর নির্দেশনাগুলো নিয়ে। তো একদিনের ঘটনা এরকম বর্ণনা করা হয়েছে যে এক রাতে তিনি যখন হাতিমে অবস্থান করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং আরেকজন ফেরেশতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করা অবস্থায় শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে জাগিয়ে তোলেন, এবং তাকে আম জিব আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, যে তৃতীয় যে ফেরেশতা রয়েছে, তার সাথে পরিচিত করে দিয়ে ফেরেশতাকে তিনি বলেন যে ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এবং পরিচয় পর্ব শেষ হওয়ার পর তারা চলে যান। এবং পরবর্তী রাতে দেখা যায় যে আবার ফেরেশতারা আসে। জিবরাইল আলাইহিস সালাম আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগিয়ে তোলেন, এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবার তাদের কিছু কথা হয়। এবং থার্ড নাইটে যখন তিনি আসেন, তখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও তিনি হারামে ছিলেন। কোনো বর্ণনায় এসেছে সে রাতে তিনি হারামে ছিলেন হাতিম এলাকায়। আবার কোনো বর্ণনায় এসেছে তিনি ছিলেন উম্মে হানি ঘরে অবস্থান করছিলেন। সো উম্মে হানি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বার। তিনি ছিলেন হচ্ছে আবু তালিবের কন্যা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর বোন। তো যে কারণে হচ্ছে তাদের অবস্থান, তাদের গৃহ ছিল একদম কাবার পার্শ্ববর্তী এলাকাতে, এবং সেখানেই হচ্ছে উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় অবস্থান করছিলেন। সো আবার কেউ বলেছেন যে তিনি তখন কাবাতেই অবস্থান করছিলেন। সো ২ টা ঘটনাকে, ২ টা বর্ণনাকে আমরা যদি একসাথে করি, তাহলে বুঝা যায় যে উম্মে হানির যে ঘর ছিল সেটা লিটারালি হচ্ছে কাবার সাথেই ছিল। তাদের ছাদ হচ্ছে একটার সাথে আরেকটা লেগে থাকতো, এবং তার যে আমরা যেখানে তাওয়াফ করি এখন, সেই জায়গাটাই আসলে উম্মে হানির ঘরের অংশ ছিল। সো আম তিনি হয়তোবা সে ঘরে অথবা কাবার নিকটবর্তী অবস্থানেই ছিলেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে শুয়েছিলেন, তখন ফেরেশতারা আম আ তাকে হয়তোবা কাবাতেই তিনি ছিলেন, কাবা থেকে উম্মে হানির ঘরে নিয়ে আসেন। কারণ তারা তখন যে কাজগুলো করবেন সেটার জন্য হচ্ছে আম এ আম তাদের প্রাইভেসির দরকার ছিল। সো এখানে আমরা দেখি যে এই ঘটনাটার বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম আ কে হচ্ছে সে ফেরেশতারা নিয়ে যান, এবং সেখানে তাদের যে কাজটা তিনি করেন, সেই কাজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আ জিবরাইল আলাইহিস সালাম তার শরীরের মধ্যে, আমরা দেখি যে বুকের, বলা হয়েছে যে গলার নিচ থেকে শুরু করে মিডল অফ দ্য চেস্ট পর্যন্ত হচ্ছে তিনি কেটে দেন, এবং কেটে তার ভিতর থেকে সমস্ত জিনিসকে বের করে নিয়ে আসেন। সো এই ঘটনাটা আমরা দেখি আগেও ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন হালিমার কাছে, সেই সময়ে এই ধরনের ঘটনা ঘটেছিল যে তার চেস্ট ওপেন করে নেওয়া হয়, এবং সেই সময়ে আমরা যে জিনিসটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টটাকে হচ্ছে জমজম ওয়াটার দিয়ে
দিয়ে ধুয়ে দেওয়া হয়। এখানেও আমরা দেখি যে সেই সময় জমজম ওয়াটার দিয়ে ধুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড় থেকে একটা অংশকে বের করে নেওয়া হয়। যেটা বলা হয়েছে যে কারিন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শয়তানের যে অংশটুকু ছিল সেইটুকু বের করে নেওয়া হয় যাতে শয়তান তার উপরে কোনো প্রভাব ফেলতে না পারে। আর এখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে আবারও জমজম ওয়াটার দিয়ে তাকে তার হাড়টাকে ভিতরে পুরা চেস্টটাকে ধুয়ে দেওয়া হয় এবং তারপরে একটা স্বর্ণের ট্রেতে একটা স্বর্ণের বলের মধ্যে ২ টা জিনিস নিয়ে আসা হয় এবং ২ টা জিনিসকে তার চেস্টের মধ্যে আবার হার্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই ২ টা জিনিস হচ্ছে ঈমান এবং আরেকটা হচ্ছে হিকমা। সো আমাদের জীবনে আসলে ঈমান এবং হিকমা এই ২ টা জিনিসেরই প্রয়োজন অনেক, অনেক বেশি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে সেগুলো দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। সো এখানে একটা জিনিস যেটা ইন্টারেস্টিং সেটা দেখি যে ২ টা জিনিস যে দেওয়া হয়েছে ঈমান এবং হিকমা, এই ২ টা জিনিস কিন্তু মানুষের আপ অ্যান্ড ডাউন করে। মানুষ এমন না যে আমি ঈমান এনেছি সবসময় আমি সর্বোচ্চ ঈমানের মধ্যে থাকতে পারবো। তো আমাদের ঈমানের লেভেল আপ অ্যান্ড ডাউন করে, আমাদের হিকমা সেই অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে হচ্ছে ঈমান এবং হিকমা দিয়ে এমনভাবে পরিপূর্ণ করে দেওয়া হলো যে সেগুলো কখনোই হচ্ছে আর নিচে নামবে না এবং আমরা দেখি যে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে এভাবে আ প্রস্তুত করে দেওয়া হয়। সো আমরা যদি আজকের যুগের সাথে চিন্তা করি তাহলে দেখব যে ওপেন হার্ট সার্জারির যে পলিসি রয়েছে বা যেই পদ্ধতি ফলো করা হয় ঠিক সেরকম একটা পদ্ধতি যেন ফলো করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ওপেন হার্ট সার্জারির কনসেপ্টটাই আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে। সো এখানে আমরা দেখি যে যেভাবে ঘটনাটা উল্লেখ করা হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বুকের উপরে একটা দাগ টানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বুক থেকে তার বেলি বাটন পর্যন্ত এবং সেখান থেকে তার পুরা চেস্টটাকে তিনি ওপেন করেন এবং আম এ এর জিবরাইল আলাইহিস সালাম তখন মিকাইল আলাইহিস সালামকে বলেন যে, "আমাকে একটা ট্রে ভর্তি বল ভর্তি জমজম ওয়াটার এনে দাও যার মাধ্যমে আমি তার হার্টটাকে পরিষ্কার করব এবং তার ভেতরে হার্টের যত প্রেশার রয়েছে সেটাকে আমি দূর করে দিব।" এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টটাকে চেস্টের ভিতর থেকে বের করে নিয়ে আসেন এবং ৩ বার তিনি সেটাকে পরিষ্কার করেন জমজম ওয়াটার দিয়ে। এর মাধ্যমে তার যত ব্যথা কষ্ট ছিল সেগুলোকে তিনি দূর করে দেন। কারণ আমরা জানি যে লাস্ট ১২ টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল, কি ধরনের ইমোশনাল ট্রমার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং প্রত্যেকবার ৩ বার ধোয়ার জন্য ৩ বারই নতুন করে বল তাকে দেওয়া হয় এবং এই বলটা হচ্ছে স্বর্ণের তৈরি এবং তার পরবর্তীতে হচ্ছে তাকে হিকমা এবং ঈমান দিয়ে সেই অন্তরটাকে পরিপূর্ণ করা হয়। সো যখন তিনি হিকমা এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করলেন তার মাধ্যমে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বুঝার ক্যাপাসিটি এবং কোনো জিনিসকে সহ্য করার যে ক্যাপাসিটি সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার যে সাবমিসিভনেস যে বিনয় বা আনুগত্য সেটাকেও তিনি তার মাধ্যমে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয় এবং তারপরে আবার তার চেস্টটাকে সেলাই করে দেওয়া হয় এবং পরবর্তীতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে সেলাই ইনসিশন মার্ক যেটা সেটা পরবর্তীতেও ছিল এবং এরপরে আমরা দেখি যে জিবরাইল আলাইহিস সালাম তার পিঠের মধ্যে হচ্ছে একটা সিল মেরে দেন। একটা সিল আগেই ছিল ২ টা শোল্ডার ব্লেডের মাঝখানে সেটাকে আরো প্রমিনেন্ট করে দেওয়া হয়, আরো বেশি প্রোনাউন্সড হয়। সো এর মাধ্যমে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টের পিউরিফিকেশন করা হয় যেটা হচ্ছে ইসরা এবং মিরাজের জন্য যেভাবে একটা অন্তরকে প্রস্তুত করা দরকার সেভাবেই প্রস্তুত করা হয়েছে। সো এখানে আমরা দেখি যে একদিকে হচ্ছে ঈমান দিয়ে পরিপূর্ণ করা হয়েছে, আরেকদিকে হিকমা। সো স্পিরিচুয়াল যেই পিউরিটি এবং আমাদের যে ডিভাইন নলেজ এই ২ টা জিনিস হচ্ছে আমাদের জন্য প্রিরিকুইজিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সঠিকভাবে বুঝার জন্য এবং সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রস্তুত করা হলো এর মাধ্যমে।